بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। হাকিমুল উম্মত কওমি মাদ্রাসার বারারচর ঝগড়াচর শ্রীবর্দী শেরপুরের প্রতিষ্ঠা উপলক্ষে আজকের এই প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম, সামনে বসা দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান বাবাজিরা, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে আছেন আমার পর্দা নিশিন মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে সেই মহান মালিকের দরবারে শুকর আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাতে আপনাদেরকে নিয়ে কিছু সময় কোরআনের কিছু কথা বলার মতো এই মজমায় আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন। আমি উপস্থিত হতে পেরে ব্যক্তিগতভাবে আল্লাহর উপরে খুশি। আপনারা যারা এসেছেন, বসেছেন, এতক্ষণ পর্যন্ত যারা বসে আছেন, আপনারা আল্লাহর উপরে খুশি না বেজার? সত্যি কি খুশি? তাহলে একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের উপরে দরুদ ও সালাম মহাব্বতে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ভাই কই যায়? হ্যাঁ, ও চিনবে না বাড়ি দূরে? ও তাহলে কি আর আপনি তো আর আসবেন না মনে হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কথা শুরু করার আগে একটা প্রশ্ন করতে চাই। টিউবওয়েলে যখন আপনি কিছু ভরার জন্য নিয়ে যান, সেটা জগ হোক আর গ্লাস হোক আর যেটাই হোক, এটা যখন ভরে যায় তখন কি আর টিউবওয়েলের কাছে দাঁড়ায় থাকেন না নিয়ে বাড়ির দিকে চলে যান? কথা কয় না, বাড়ির দিকে চলে যান। তার মানে আমার যেটা ভরার দরকার ছিল সেটা কি হয়ে গেছে? ভরে গেছে। আর যতক্ষণ পর্যন্ত না ভরে ততক্ষণ পর্যন্ত আমরা টিউবওয়েলের কাছ থেকে যাই না। আমি এখানে এসে শুনলাম অনেকদিন পর আপনাদের এখানে মাহফিল, একটা প্রতিষ্ঠানকে উপলক্ষ করে
এতক্ষণ পর্যন্ত বিভিন্ন আলেমদের মুখ থেকে আপনারা বয়ান শুনেছেন। আপনাদের যে বয়ানের জগ, বয়ানের গ্লাসটা কি ভরপুর না কিছু ফাঁকা আছে? আছে? যদি থাকে তাইলে আমি যা দিব তা হয়তো থাকবে, আর যদি না থাকে তাইলে আমি যতই চেষ্টা করি আপনাদের ভিতরে ঢুকবে না। আপনাদের জগ গ্লাস নিয়ে বাড়ির দিক যাওয়াই বেশি ভালো। এখন আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম, ফাঁকা কি কিছুটা আছে? আচ্ছা, যদি কিছু ফাঁকা থাকে এটা নেওয়ার জন্য বলেন তো দেখি, বালতি টিউবওয়েলের মুখের কাছাকাছি রাখা লাগে না দূরে রাখতে হয়? একদম সোজাসুজি না একটু বাঁকা করে? তাহলে আমি আপনাদেরকে বলবো, আমার সোজা এবং কাছাকাছি যাদের গ্লাস ফাঁকা আছে তারা আগায় আসেন, যাদের গ্লাস ভর্তি আছে তারা বাড়ির দিকে যান। মাশাআল্লাহ, যাদের গ্লাস ভর্তি হয়নি তারা আগাইতেছে। আলহামদুলিল্লাহ বলেন, বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আরে ভাই, আওয়াজ শুনে তো মনে হইতেছে রাত ৩টা বাজে। হ্যাঁ, এটা জবান খুলে আওয়াজ করে বলেন তো দেখি, লিল্লাহি তাকবীর। আপনাদের আওয়াজ শুনে যান মনে হয় কেবল রাত ৮টা। তাহলে আমি একটু সাহস পাবো, কি বলেন? রাজি আছেন? একটু বলেন তো দেখি, লিল্লাহি তাকবীর। আবার বলেন, লিল্লাহি তাকবীর। ওই যে আমার সোনার চাঁদেরা ছোট ছোট ভাইয়েরা বসে আছো অত দূরে, আসো ছোট ভাইয়েরা, আসো, সবাই চলে আসো। মাশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। একটু এবারে একটু এরকম করে হাত উঠান তো দেখি সবাই, আল্লাহু আকবার। একটু এরকম করে একটু নাড়া দেন, একটু বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, হাত নামান। আমরা ওই যে ওখানে দুইজন ভাই বসে থাকলো, ওনারা মনে মনে রাগ করছে। আপনারা কোন দলের মানুষ? আসেন, আগে আসেন, মোহাব্বত নিয়ে আসেন, রাগ করেন না। মাশাআল্লাহ, এই যে দেখেন, এখন ভালো লাগতেছেন? কাছাকাছি লাভ কি হলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের নববীতে বয়ান করতেছিলেন। দেখেন, মসজিদের বারান্দায় একজন সাহাবী একবার দাঁড়ায় একবার বসে, একবার দাঁড়ায় একবার বসে। নবীজি বললেন, এই সাহাবী, তুমি একবার দাঁড়াইতেছো আবার বসতেছো, ব্যাপার কি? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দাঁড়াই, প্লিজ ছোট ভাইরা শোনো, এই ছোট ভাই, হ্যালো, আমার দিক তাকাও। আল্লাহর নবী বলতেছেন, তুমি একবার দাঁড়াইতেছো আবার বসতেছো কেন? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দাঁড়াই তখন আপনার চেহারাটা সুন্দর দেখা যায়, আর যখন বসি তখন আপনাকে দেখতে পাই না। নবীজি বলেন, তুমি তো আগেই তো সামনের কাতারে আসতে পারো। বলে, হুজুর, আমি হলাম বেদুইন সাহাবী। বেদুইন সাহাবী তাদেরকে বলা হয় যারা রসুলের নিকট থেকে অনেক দূরে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে, গ্রাম্য এলাকা যেটাকে বলা হয়, শহরতলি না। বলে, হুজুর, আজান যখন হয় তখন আমি অত দূর থেকে আসতে আসতে সামনের কাতারগুলো সব ভরে যায়, যার কারণে আমার জায়গা শুধু বারান্দাই পাই, আমি ভিতরে জায়গা পাই না, এই জন্য আপনাকে কাছ থেকে দেখতে পারি না। আল্লাহর নবী বলেন, এই সাহাবীরা, আমার এই সাহাবীকে একটু সামনে আসার জন্য তোমরা একটু জায়গা করে দাও। সাহাবীরা তখন জায়গা করে দিলেন, ওই সাহাবী একদম নিকটবর্তী আসলো। আল্লাহর নবী বললেন, বলো এখন তোমার মনের অবস্থা কেমন? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে বর্তমানে আমার চাইতে বেশি খুশি সুখী মানুষ আর কেউ নাই। বলে, কেন? বলে, আমার মতো একজন নগণ্য মানুষকে আপনি এত নিকটবর্তী নিয়েছেন, আর আপনার চেহারা এত কাছ থেকে দেখতে পাওয়া যায়, আর আপনাকে দেখতে এত সুন্দর। এই জন্যই তো কবি বলেছেন, মক্কা মদিনার মুশরিকেরা কত বড় ভাগ্যবান, আমার নবীর চেহারা দেখে কাফের হয়েছে মুসলমান। এত সুন্দর আমার নবী ছিল, কিন্তু আমরা কি আর নবী পাবো বলেন?
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, তোমরা এই যে জায়গার মধ্যে বসলাম, আমার নিকটবর্তী যখন তোমরা বসেছ, বলো বলো তোমাদের মনের অবস্থানটা এখন কেমন? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যত নিকট থেকে আপনাকে দেখি ততই আমাদের অন্তরটা বড় প্রশান্তি লাভ করে। আল্লাহর নবী বলেন, শুধু তাই না, আমি তোমাদের জন্য একটা সুসংবাদ দিয়ে গেলাম। তোমরা আমার সামনে যতক্ষণ পর্যন্ত বসে বসে আমার চেহারার দিক তাকাও, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তোমাদের জীবনের সগীরা গুনাহ মাফ করে দিয়া তোমাদের আমলনামায় আল্লাহ পাক নেকি লিখে দেয়। এই আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, এমন একটা সময় আসবে যেই সময় আমি নবী দুনিয়ার জমিনে থাকব না। রে সাহাবীরা, তোমরাও দুনিয়ার জমিনে থাকবা না। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমি নবীর যুগের পরে শ্রেষ্ঠ যুগ হলো সাহাবীদের যুগ, তারপরে হলো তাবেদের যুগ। ও মুসলমান, আমরা সাহাবী পাই নাই, আমরা তাবে পাই নাই, তাবে তাবেঈনদেরকে আমরা পাই নাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এমন একটা সময় আসবে যেই সময় আমি নবী থাকবো না, তোমরাও থাকবা না, তাবে থাকবে না, তাবে তাবেঈনরাও থাকবে না। ওই সময় দুনিয়ার জমিনের মধ্যে থাকবে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়ার জমিনের মধ্যে থাকবে হলো আমার ওয়ারিস, যারা হলো ইলমের ওয়ারিস, যারা দুনিয়ার জমিনের ভিতরে যাদের পরিচয় হবে আলেম ওলামা। ওই আলেম ওলামা আমার মতো তারা কোরআনের কথা বলবে। আলাইকুম বিমুজালাসাতিল উলামা। ওই আলেমদের মজবার মধ্যে যারা বসবে, ওই আলেমের চেহারার দিক তাকা থাকবে, যতক্ষণ পর্যন্ত তাকা থাকবে তাদের জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শুধু তাই না, তাই না, তাই না, কারণ আমরা নবীকে দেখি নাই। নবীর মহাব্বত কলিজার মধ্যে নিয়া যদি কোনো আলেমের চেহারার দিক তাকায় থাকা লাগে, আপনি যদি আপনার নবীর মহাব্বত কলিজার মধ্যে নিয়া কোনো একজন আলেমের চেহারার দিক যদি তাকান, আমার নবীরে দেখার নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবি। এখন আপনারা বুঝে থাকলে বলেন তো, এই মজমার মধ্যে আপনারা যারা বসেছেন, বসে আপনার আমার লাভ হয়েছে না লস? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমরা যেই জায়গার মধ্যে বসে আছো, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকের জায়গার নিচের মাটিগুলো তোমার পক্ষের সাক্ষী হয়ে আল্লাহর কাছে দাঁড়ায়া যাবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমরা ছিলাম বাড়ার চরের মানুষ, আমি ওই জায়গার মধ্যে এই মানুষগুলো ছিল, আমি আর ওই জায়গার ভিতরকার মাটি ছিলাম। আমার উপরে সুন্দর একটা মাহফিলের আয়োজন করা হয়েছিল, আর ওই জায়গার ভিতরে কোরআনের কথা হয়েছে, ওই জায়গার ভিতরে হাদিসের কথা হয়েছে। আমি মাটির উপর আব্দুল করিম বসেছিল, আরেকজন বলবে আমি মাটির উপর আব্দুর রহিম বসেছিল, আমি মাটির উপরে আব্দুস সাত্তার বসেছিল। এই মাহফিলের মাটি আপনার পক্ষের সাক্ষী হইয়া আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ওই বান্দা তোমার জান্নাতি হিসাবে না ঘোষণা করা পর্যন্ত আমি মাটি তোমার কাছ থেকে দরখাস্ত সরাবো না। তার মানে মুসলমান, যেই মাটির কোনো হয়তো কালকে এই মাহফিলের ময়দান ছিল না, আজকে কিন্তু জান্নাতের বাগানের মাটি। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? এই জান্নাতের বাগানের মাটি কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে দরখাস্ত করে বলবে, আল্লাহ, আব্দুল করিম আমার পরে বসে কোরআনের কথা শুনেছে, হাদিসের কথা শুনেছে, আমি সাক্ষ্য দিতেছি, এই মাটির সাক্ষীর উপরে ভিত্তি করিয়া আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিয়া আল্লাহর জান্নাতে দিতে পারে। কারণ এই দুনিয়ার জমিনের ভিতরে আমরা এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর জাহান্নামে দেওয়ার জন্য না জান্নাতে দেওয়ার জন্য? আরো জোরে বলেন, জান্নাতে না জাহান্নামে? আল্লাহ তো আমাদেরকে জান্নাতে দিতে চায়, আমরাও জান্নাতে যেতে চাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান, জান্নাতে যাইতে হলে আমাদের কিন্তু রাস্তা চেনা লাগবে।
কথা কন না কেন, ঠিক কিনা? এই জন্যই তো আমরা নামাজের ভিতরে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। তার মানে ওই পথ দেখাও যেই পথে চললে তোমার জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ, জোরে কন। জান্নাতে যাওয়ার আশা আমার যেমন আছে, আপনাদেরও কিন্তু জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? আপনিও যেতে চান, আমিও যেতে চাই, কিন্তু বন্ধুরে রাস্তা চেনা লাগবে। আর 2 নাম্বার হলো রাস্তা যদি না চিনি, যেমন আমি যখন আপনাদের এখানে আসতেছিলাম পথের মধ্যে কিন্তু আমি জিজ্ঞেস করেছি বাড়ার চর কোন জায়গায়। আগে প্রথমত হলো ঝগড়ার চর। ঝগড়ার চর আসার পরে আমি কিন্তু আমার সিদ্দিক ভাইকে ফোন দিয়ে বলছি, ভাই আমি হয়তো ঝগড়ার চর পর্যন্ত আমি ভালো করে চিনি, আপনাদের ওই এলাকাটা তো আমার চেনা নাই, এই জন্য একটু মেহেরবানি করে এই জায়গা পর্যন্ত যদি একজনকে মোটর সাইকেল দিয়ে পাঠাইতেন তাহলে আমার জন্য যাওয়াটা সহজ হইল। এই জন্য আমি যখন ঝগড়ার চর আসছি আইসাই দেখি একজন রাহাবার মোটর সাইকেল নিয়ে ওই জায়গার মধ্যে হাজির। তার মানে ওখান থেকে এই জায়গা পর্যন্ত আসতে আমার সহজ হয়েছে না কঠিন হয়েছে? এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এ মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম 1 নাম্বার হলো তুমি ঈমান আনার পরে আমি আল্লাহর ভয় তোমার কলিজার মধ্যে ঢুকাও। জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় আমাদের কলিজার মধ্যে থাকার দরকার আছে না নাই? ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সাদিকিনদের তোমরা বন্ধু হও। এই কথা বলছেন কে? এখন হয়তো বলবেন হুজুর সাদিকিন কারা? আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা গল্প বলতে চাই, উদাহরণস্বরূপ বলতে চাই। বলেন তো, আপনাদের এলাকায় ধানের আবাদ করেছেন কিন্তু ধান ভালো না, ধানে কেমন যেন পোকা লাগছে। এখন ওই পোকার থেকে ধানকে যদি আপনি বাঁচাইতে চান তাহলে কোথায় যাবেন? জি জি, তো আপনারা বিষের দোকানে যাবেন, কীটনাশকের দোকানে যাবেন, অথবা কৃষি অফিসারের কাছে যাবেন। আমি ধান লাগাইলাম কিন্তু ধানটা তো ভালো হইতেছে না, আপনি তার কাছে যাবেন। এখন আপনারা বুঝে বলেন, আপনার দেহের মধ্যে যদি অসুখ হয় এটার চিকিৎসা করার জন্য কোথায় যাবেন? এটা আওয়াজ করে জোরে বলেন, কোথায়? নাকি ইঞ্জিনিয়ারের কাছে যাবেন? তার মানে আপনি একটা বাড়ি করবেন, ওই বাড়ি যদি 10 তলা বিল্ডিং করেন তাহলে ওই 10 তলা বিল্ডিং করার জন্য আপনি পরামর্শের জন্য কার কাছে যাবেন? এটা জোরে বলেন, কার কাছে? ঘুম ধরতেছে নাকি? ওই যে মাথা নিচের দিক, না না না, মাথা নিচের দিক দেওয়া যাবে না। যেই মানুষ মাথা নিচের দিক দিবে ওই মানুষটা বড় ভয়ঙ্কর। বলবেন হুজুর কেন? বাড়িতে যাওয়ার পরে স্ত্রী যদি জিজ্ঞাসা করে ওয়াজ কেমন হলো, বগুড়ার থেকে হুজুর ওয়াজ আসছিল, কি ওয়াজ করছে, আপনি কি বলবেন? আপনি কি বলবেন আমি ঘুম পাড়ছি? কথা কন না কা? বলবেন বলবেন। তাহলে বউয়ের কাছে ছোট হওয়া লাগবে। তাহলে আমি কি বলবো? কারণ এমন কথা বলবো যাতে বউয়ের কাছেও ছোট না হওয়া লাগে, আমার ইজ্জতটাও যেন ঠিক থাকে। কথা কন না কেন, ঠিক কিনা? তখন কিন্তু আমি বলবো হুজুর ছিল ঠিক, কিন্তু দোষ কার হবে? কথা কয় না, হ্যাঁ? আমি এই জন্য মাঝে মাঝে অনেক জায়গায় আলোচনার মধ্যে বলি, হেডমাস্টার অঙ্ক করায়, কি করায়? অঙ্ক শেষ করার পরে ছাত্রদের ডাক দিয়ে বলতে যায়, ছেলেরা আমার অঙ্ক কি তোদের মাথার মধ্যে ঢুকছে? সব ছাত্র কয় জি স্যার ঢুকছে। একজন ছাত্র অন্য মনস্ক হয়ে আছে। হেডমাস্টার ধমক দিয়ে ডাক দেখে সলিমুদ্দিন আব্দুল কয় জি স্যার। কয় আমি যে অঙ্ক করাইলাম অঙ্ক কি তোর মাথার মধ্যে ঢুকছে? ও ডাক দিয়ে কয় জি স্যার পুরাটাই ঢুকছে, শুধু লেজ বের হয়ে আছে। হেডমাস্টার চমকে গিয়া কয় জীবনে বহু অঙ্ক করাইলাম, অঙ্কের মধ্যে লেজ পাইলাম না। এ বেটা তুই লেজ পাইলি কই? কয় স্যার বিশ্বাস না হয় ওই যে গর্তের দিক তাকায় দেখেন, ইঁদুর পুরাটাই গেছে, লেজটুকু বের হয়ে আছে। এখন আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি, ও অঙ্ক করা দেখতেছে না ইঁদুরের জাতাত দেখতেছে? এখন ইঁদুরের জাতাত দেখা ছাত্র যদি পরীক্ষা দেয়, ও পরীক্ষায় ফেল না পাস, আর যদি ফেল করে দোষ কার? ওই যে কয় মাস্টার দেখছে, কয় স্যারের।
আসলে স্যারের দোষ না, ওই ছাত্রর দোষ। কিন্তু দোষ দিলেন কার? যেমন ছাত্র বন্ধুরে আমার ইঁদুরের জাতার দেখতেছে, কিন্তু অঙ্ক করা দেখতেছে না, ফেল করার পরে দোষ হবে মাস্টারের। ঠিক তেমনি করে ওয়াজ করব আমি, আর ঘুম পারবেন আপনি, বাড়ির যায় দোষ দেবেন বক্তার। কথা কোন ঠিক কিনা? এই জন্য যতক্ষণ ওয়াজ শুনবো ঘুম পারা যাবে। যারা কথা কয় না তারা ঘুম পারবি। এই জন্যই তাশতাবারি থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কারণ আমরা নিজের দোষ দেই না, সবসময় অন্যের দোষ তালাশ করি। কথা কন না কেন ঠিক কিনা? এক লোক রাস্তা দিয়ে চলতেছে, লোকটা হলো কালো কুৎসিত চেহারাওয়ালা। এখন রাস্তার মধ্যে দেখে একটা ভাঙ্গা আয়না পড়ে আছে, ওই ভাঙ্গা আয়নাটা এমন করে উঠাইয়া নিজের চেহারা দেখতেছে। এবার বলেন তো দেখি, কালো মানুষ যদি চেহারা দেখে, ওই আয়নার মধ্যে বুঝি ধলা দেখা যাবে? কি দেখা যাবে? এখন ওই কালো চেহারাওয়ালা লোক আয়নার দিক তাকায় বলতেছে, এই জন্যই তো তোরে রাস্তায় ফালা দিয়ে রাখছে, কারণ তুই দেখতে এতই কালা। আপনারা বোঝা থাকলে বলেন, এটা কি আসলে আয়না কালো না আর চেহারা কালো? কিন্তু নিজের চেহারা কালো, নিজের দোষ দেয় না, দোষ দেয় আয়না রে। আমরা ওয়াজ শুনবো, এই জায়গায় ওয়াজ করব আমি, ঘুম পারবো আপনারা, বাড়ির যায় দোষ দেবেন বক্তার, হুজুর আসছিল কিন্তু ওয়াজ ভালো হয় নাই। কথা কন ঠিক কিনা? এই জন্য বুঝানোর জন্য বলতেছিলাম, লম্বা কথা নয়, অল্প কিছু কথা আপনাদের খেদমতে বলে দিয়ে যায়। হায়াত মউতের কথা বলা যায় না। ও মুসলমান, বলতেছিলাম যে এই কথা, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এ বাজার, আপনার দেহের মধ্যে যদি রোগ হয়, এই রোগটা ভালো করার জন্য আপনি ডাক্তারের কাছে যান। আপনি বিল্ডিং করবেন, ইঞ্জিনিয়ারের কাছে যান। আপনার জমির সমস্যা হইল, আপনি কৃষি অফিসারের কাছে যান। কিন্তু একটা বার কি আপনি চিন্তা করছেন, আমি হলাম আল্লাহর গোলাম, আমাকে আল্লাহর জান্নাতে যেতে হবে, কোন পথ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায়? কোন পথটা হলো আল্লাহর জান্নাতের পথ? কোন পথটা হলো হেদায়েতের পথ? এই পথটা কিন্তু ইঞ্জিনিয়ারের কাছে গেলে পাওয়া যাবে না, ডাক্তারের কাছে গেলে পাওয়া যাবে না। কথা কন না কেন ঠিক কিনা? এটা তাদের কাছেই গেলে পাওয়া যাবে যারা জানে আল্লাহর কোরআন, যারা কোরআন থেকে হেদায়েত প্রাপ্ত হয়েছে। কথা কন ঠিক কিনা? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর হেদায়েত প্রাপ্ত লোক কারা, তাদেরকে চিনব কেমনে? আমার আল্লাহ কোরআনে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন থেকে হেদায়েত পাইছে তারা যারা হলো মুত্তাকি। তার মানে মুসলমান, হেদায়েত প্রাপ্ত লোকদের প্রথম নাম্বার পরিচয় হলো দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর কাছে তারা হলো মুত্তাকি। আর এই মুত্তাকিনের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলেন, আমি মুত্তাকিনদেরকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন মুত্তাকিন আমাদের হওয়ার দরকার আছে না নাই? এখন বলবেন, হুজুর কোন ব্যক্তি মুত্তাকি? আমার মধ্যে যে তাকওয়া আছে, আমার মধ্যে যে ভয় আছে, এটা আমি বুঝবো কেমনে? আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম। আল্লাহু আকবার বলেন। শোনেন, ভালো করে দিলের কান দিয়ে শোনেন, খুব ভালো করে কথাটা বোঝার চেষ্টা করবেন। শুধু কানের ওয়াজ শুনে গেলে চলবে না, কথাগুলো বোঝা লাগবে। আপনার মধ্যে তাকওয়া আছে না নাই? আপনার মধ্যে আল্লাহর ভয় আছে না নাই? এটা আপনি বুঝবেন তখন গুনাহ করার পর অনুতপ্ত হবেন যখন। শয়তানের ধোঁকায় পড়ে কোনো কারণে হয়তো কি হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, সাথে সাথে আপনার অন্তরের ভেতরে এমন মনে হইতেছে, আস্তাগফিরুল্লাহ, আমি তো গুনাহ করে ফেলছি, আমি তো লাঞ্ছিত হয়ে গেছি, লজ্জিত হয়ে গেছি। আল্লাহ
তুমি আমারে মাফ করে দাও। তার মানে বান্দা গুনাহ করার সাথে সাথে অনুতপ্ত হয় এবং আল্লাহর কাছে মাফ চায়। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, এখন আপনার দিলকে প্রশ্ন করেন, আপনি যখন গুনাহ করেন তখন আপনার এমনটি মনে হয় নাকি আপনি চোখ দিয়ে বেগানা নারীর দিক তাকান, আবার বারবার তাকান, বারবার তাকান, কিন্তু চোখ ফেরানো যায় না? কিন্তু মুসলমান একটা জিনিস দিলের কান্দে কথাটা ভালো করে বুঝবেন, তাকওয়া যার অন্তরের মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টা পুরস্কার ঘোষণা করছে। ওখানে কিসের গল্প? না না না, এই যে আমার হলুদ জামা পরার ভাইয়ের সামনের ভাই, আপনাদেরকেই বলতেছি, আমার দিক তাকান। আমি একটু ব্যতিক্রম ধর্মী মানুষ। ওয়াজ যদি আপনার না বুঝ আসে তাহলে মাহফিল থেকে উঠে যেতে হবে, আর না হলে আমাকে বলেন হুজুর বুঝিনি, আমি আবার বলবো। কিন্তু আমার সামনে বসে আমার কথার প্রেক্ষিতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক ব্যাঠিক এর বাইরে কোনো কথা বলা যাবে না, কারণ এটা একটা ক্লাস। আপনারা ছাত্র, আমি আপনাদের ওস্তাদ। তবে হ্যাঁ, আমাকে পড়ানোর মতো যোগ্যতা এই মজমায় অনেক লোক আছে, বাট আজকে আমি আছি ওস্তাদের চেয়ারে, আপনারা আছেন ছাত্রর চেয়ারে। কি ভুল বললাম? মন খারাপ করছেন? এই জন্য ছাত্রদেরকে ওস্তাদ মাঝে মাঝে একটু পেটানো দিবার পারে কি, মাঝে মাঝে কিন্তু ধমক টমক দিব আমি, বুঝিনি। যদি একটু ব্যতিক্রম বেশি হয় তাহলে ধমকটা আর একটু জোরেও হবার পারে। কি রাগ করবেন না? কথাটা বুঝতে হবে আমি কি বলতেছিলাম। যদি এখন ওই ভাইকে আমি যদি বলি কিছুক্ষণ আগে কি বললাম বলেন, উনি বলতে পারবে না, কারণ খেয়াল অন্যদিক। কথা কোন ঠিক কিনা? খেয়াল যদি অন্যদিক থাকে তাহলে আমার বক্তব্য আপনার বুঝ আসবে না, আর বক্তব্য যদি বুঝ না আসে সকালবেলা আপনি বলবেন লাইলি মজনুর গল্প শুনলাম, লাইলি আসলে মেয়ে চল না বেটা চল? শুধু কণ্ঠের আওয়াজ, কণ্ঠ ভালো আছে, সুর দিয়ে গেলাম, আপনি শুনে গেলেন, সকালবেলা কিছুই বুঝলেন না, লাভ নাই। এই জন্য আপনাকে কথাগুলো একটু বুঝতে হবে। রাত গভীর, এত রাতে আসলে মানে কথা ভেতরে ঢুকানো একটু কঠিন, একটু কি কঠিন। এই জন্য অল্প সময়, বেশি সময় কষ্ট আপনাদেরকে দেব না। বলতেছিলাম যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে পুরস্কার হলো 2টা। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? আরো জোরে বলেন, কয়টা? 2টা পুরস্কার। আর একটা কাজ আপনি করতে পারলে পুরস্কার 2টা। পৃথিবীতে এমন কোন নজির আছে নাকি যে 1 মাস বেতন করলে 2 মাসের বেতন পাওয়া যায়? আছে আছে আছে। 1 দিনের কাজ করলে 2 দিনের বেতন পাবেন আপনি? না, আপনাকে দিবে না। কিন্তু একটা কাজ করলে বিনিময়ে কয়টা পাবেন? এটা আমি বলিনি, এটা কে বলছে? ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। 1 নাম্বার হলো যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ পাকের ওয়াদা হলো ওই ব্যক্তিকে সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত করবে। সুবহানাল্লাহ বলেন। আমরা বিপদ আপদ থেকে মুক্ত হতে চাই না? চাই না? আরো জোরে বলেন, চাই না? চাই না? আমাদের মধ্যে অনেকের অনেক রকমের বিপদ। কারো বাড়িতে আছে ঋণ, আছে না নাই? কারো হয়তো জেলখানার জুলুম আছে, কারো ব্যাপারে হয়তো বন্ধুরা আমার নেতার জুলুম আছে। এক একজনের রকমের এক এক রকমের জুলুম। যেমন কিছুদিন আগেই মাত্র 15-16 বছর ধরে একটানা আমরা দেখেছি, মাত্র 1.5 বছর আগেই অনেক আলেমরাও কিন্তু জুলুমের শিকার হয়েছে। কথা কন না কেন, ঠিক কিনা? অনেক আলেমদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, মুক্ত করেছেন কে? একটা জিনিস ভালো করে মনে রাখবেন, আলেমদের ওপরে যখন অত্যাচার নির্যাতন শুরু হয়েছে, ওই আলেমরা যখন তাদের চোখের পানি যখন জমিনের মধ্যে পড়েছে, আলেমদের গায়ের রক্ত যখন জমিনের মধ্যে ঝরেছে, আল্লাহ সহ্য করবার পারে না, জালিমকে দেশ থেকে তাড়ায়া দিছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম মুসলমান ভালো করে খেয়াল করে শুনবেন, তাকওয়াল্লাহ, যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি কেমন একজন মানুষ। তাকওয়াল্লাহর একটা উদাহরণ আপনাদেরকে আমি দিবার চাই। এই জমিনের ভিতরে একজন মানুষ ছিল, নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন আপনারা? তিনি কেমন একজন মানুষ ছিলেন, তার ভিতরে কেমন